প্রিয় বন্ধুরা, আজ আমরা হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস নিয়ে আলোচনা করব। সকাল 10:45-এ আমরা রবিবার ট্রেনে উঠেছি এবং এই ট্রেনটি বিশেষ কিছু কিছু জায়গায় থামবে, যেমন ভুবনেশ্বর বিকেলে থামবে, তারপর রাত 10টাতে বিজয়নগরম, আর ভোর 4টায় বিজয়ওয়াড়া, আর সকাল 9:30 রেণুগুন্থা এবং বিকেল 3:30-4টেতে আপনার ব্যাঙ্গালোর নামিয়ে দেবে। আর এই ট্রেনটি বিশেষত এতটা সুন্দর গতিতে যাবে এবং রাত্রে কিন্তু যদিও লেট করে অনেকটা মেকআপ করে দেয়, যেটা আমাদের সাথে ঘটেছিল। আর এই ট্রেনটি যেতে যেতে বিশেষ দৃশ্য উপভোগ করবেন এবং দুপুরে খাবার চলে এলো এবং দুপুরে খাওয়াতে ভাত, ডাল, ননভেজ হিসাবে মাংস এবং রুটি এবং মিষ্টি দই ছিল। তবে চলে যাবে, কিন্তু খুব ভালো নয়, তবে বড়দের পক্ষে মোটামুটি চালিয়ে দেওয়ার জন্য, বাচ্চাদের পক্ষে মোটামুটি। এরপর আপনারা বিকেলের বিভিন্ন রকম দৃশ্য দেখতে দেখতে যাবেন এবং আপনার মন ভালো লাগবে। এবং কিন্তু আপনি কন্টিনিউ যখন যাবেন এবং নদী বিভিন্ন রকম দেখতে পাবেন, যেগুলো নাব্যতা প্রায় নেই এবং জলও নেই। আর বিকেলের সৌন্দর্য, তার সাথে পাহাড় জঙ্গলের মিশ্রণ দেখতে দেখতে যখন বিকেল হবে, একটা চা এবং স্ন্যাক্স চলে আসবে, যেটা সিঙ্গাড়া। রাত্রের খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। রাতের যে খাবারের ক্ষেত্রে পরোটা, ননভেজ যেহেতু মাংস অবশ্যই থাকবে, এবার তার সাথে মাংস ডিম, তারপর আপনার ভাত, ডাল এবং সোনপাপড়ি, এগুলো থাকবে। স্টিম রাইস আর এটা কি দিয়েছে ডাল ডাল, আর এটা কি দিয়েছে চিকেন, চিকেন আর সোনপাপড়ি। চেষ্টা করেছে যেটা দই ছিল দইটা দেয় তাই তো মোটামুটি রাত্রের জন্য যথেষ্ট এই একটি খাবার। তারপর আপনার রাত নেমে পড়বে। এবার বিজয়নগরমে স্টেশনটা কিছুক্ষণ হোল্ড করবে এবং ভোরের দিকে আপনি বিজয়ওয়াড়া জাংশনে কিছুটা স্টে করবে। এবং ভোর দেখতে দেখতে আপনি তামিলনাড়ুতে ঢুকে পড়ার আগে অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছেন। এবং এখানে অন্ধ্রপ্রদেশ মানেই জানেন শুধু পাহাড় এবং পাহাড়, এবং এখানকার আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে সম্পূর্ণ অন্যরকম। এখানে গরম বেশি এবং নাতিশীতোষ্ণ, কিন্তু শীতকালেও আপনি এখানে পাখা চালাতে হবে। এবং আমরা যে যাচ্ছি, আমাদের জ্যাকেট আর কোনো কিছু লাগছে না, কারণ এখানে অলরেডি গ্রীষ্মকালের মতন। এবং ভোরের যে সৌন্দর্য দেখতে দেখতে আপনি ধীরে 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 এগিয়ে যাবেন এবং এখানে আপনি তাল গাছের সারি পরস্পর লক্ষ্য রাখবেন এবং যেন মনে হবে যেন এই প্রকৃতির সৌন্দর্য আপনাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। এইভাবে আমাদের ট্রেন চলতে থাকছে এবং সকালে ব্রেকফাস্ট চলে এলো, রুটি এবং ডিম। এবং এই যে রুটি, ডিম এবং একটু বাটার দেওয়া আছে, এবং তার সাথে এই সকালের টিফিনটা মোটামুটি চলে যাবে। খুব খারাপ বলবো না, দুরন্তর খাবার, মোটামুটি যথেষ্টই ভালো, চালিয়ে দেওয়ার মতন। কিন্তু বলবো না যে সেই মুখরোচক বা খুব ভালো, কিন্তু আবার। আর এইভাবে আমরা ওখান থেকে, যেহেতু ব্যাঙ্গালোর যাব না, আমরা কাটপাটির উদ্দেশ্যে রওনা হব, তাই রেণুগুন্তা স্টেশনে নেমে পড়লাম। এবং এই রেণুগুন্তা থেকে আমরা এইবার যাব কাটপাটির উদ্দেশ্যে ট্রেন ধরবো। কিন্তু রেণুগুন্তা থেকে আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি কাটপাটি, তাই আমাদের চলে যেতে হবে তিরুপতি। আপনারা রেণুগুন্তা থেকে কাটপাটি যেতে গেলে কিন্তু আগে থাকতে কিন্তু ট্রেন বুকিং করে রাখতে হবে। এবং আমরা তাই তিরুপতির উদ্দেশ্যে অটো ধরলাম এবং অটো 200 থেকে 250 টাকা নিল। এরপর আপনারা বার্গেনিং করতে পারেন। এবং এইভাবে আমরা অন্ধ্রপ্রদেশ দিয়ে যখন কাটপাটির উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমরা চলে এলাম আপনার তিরুপতি স্টেশন। এবং তিরুপতি স্টেশনটায় আপনি যদি পারেন ওখানে তিরুপতি বালাজির দর্শনও করে নিতে পারেন, ওখান থেকে 4 কিলোমিটার যদি সময় থাকে। এবং এই প্রকৃতির দর্শন করতে করতে যাচ্ছেন, তখন দেখবেন যে পাহাড় এবং কীভাবে হর্টিকালচার বা করেছে সেটা দেখতে। এর সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম কাটপাটি জাংশন। এবং এই কাটপাটি জাংশন থেকে আমাদের নিল 250 টাকা, যেটা হচ্ছে আমাদের ভেলোরে নিয়ে যাবে কাটপাটি জাংশন থেকে। এবং কাটপাটি ওভারব্রিজগুলো সিঁড়ি নেই, কারণ রোগীদের জন্য, ওরা যাতে রোগীদের সুবিধা হয়, যার জন্য কোনো সিঁড়ি থাকে না, মানে তুমি প্লেনভাবেই হেঁটে যেতে পারবে।